হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে সানডে চলে গেছিলাম বাজারে বাজার করতে। আর দেখো এখানে মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর কালকের মাংস খেয়েছি, ওই জন্য আজকের মাছ নিয়ে চলে এসেছি সানডের দিন। আর মাছ কেটে নিয়ে চলে এসেছি, কারণ বাড়িতে কাটার লোক নেই, মা বাবা কুটুম বাড়ি ছেড়ে চলে গেছে। আর গাইস দেখো আমি এখন চলে এসেছি বাগানের দিকে, কারণ বাজার থেকে লেবু কিনে নিই এই কারণে যে আমাদের নিজেদের গাছের বাড়িতে লেবু আছে, লেবু গাছ, তো ওই জন্য চলে এসেছি লেবু তুলতে। আর দেখো আমাদের বাগানের রাস্তাটা যেতে কত সুন্দর, এপারে পুকুর ওপারে পুকুর, আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে। আর গাইস লেবু গাছের দিকে এসে দেখছি লেবুগুলো সব পচে পড়ে যাচ্ছে, কারণ বাড়ি থেকে কেউ লেবু তুলতেও আসে না। আর এখানে একটা দেখো লেবু পুরো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখো কি অবস্থা, বাইরে থেকে কেউ তুলতেও আসে না। তো দেখো এখানে একটা লেবু দেখা পেয়েছি, হলুদ মতন হয়ে গেছে পুরো, তো এটাকে পেড়ে নেব, কারণ ভাতে খাওয়া যাবে দুপুরবেলা। আর গাছে অনেক লেবুও আছে এখনও, কচি কচি লেবু, ওই জন্য পারলাম না, একটাই লেবু পারলাম। আর তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম এখানে পুঁই শাক গাছ ছিল, আর এখন দেখো এখানে শসা গাছ লাগিয়েছে। যখন শসা হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস। আর বাগান থেকে বেরোতে বেরোতে এই ফলটার দিকে চোখ পড়লো গাইস। আর তোমরা যদি এই ফলটা কী ফল জেনে থাকো তো কমেন্ট করে বলো। আর আমাদের বাগানটা যেহেতু মাঠের দিকে, আর মাঠের দিকে একটা মন্দির আছে, দেখো কত সুন্দর লাগছিলো বাগানের গাছপালার ভিতরেই। আর চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে দেখো একটা আম গাছ ছিল, দুবার ঝাড়া মারতেই কতগুলো আম পড়ে গেল গাইস। এখানে 3টে আম পেয়েছি, চলো এটাকে কেটে খেয়ে দেখবো কেমন কি মিষ্টি হয়েছে, কারণ এটা প্রথমবার খাবো এই আমটা। তো এখনও গাঢ় রং এখনও হলুদ হয়নি, চলো গিয়ে কেটে খাবো। আর বসে পড়েছি আম কাটতে ছুরি নিয়ে। আর দেখো এখানে আম কেটে নিচ্ছি, আর দেখো হলুদ হয়ে গেছে পুরো। তো এখন খেয়ে দেখার পালা শুধু মিষ্টিটা হয় কি না। দেখো এখানে নন্দিনীও সাইডে বসে আছে, আর ও আমার ভিডিওতে আসতে লজ্জা পায় গাইস। আর দেখো এখানে আমটা খেয়ে জাস্ট খুব প্রচণ্ড মিষ্টি হয়েছে। আর এখানে আমি নন্দীকে দিচ্ছি, ও বলছে তো আমি খাবো না, তুমি খাও, কারণ তুমি ভিডিও করছো। আর আমি ওকে জোর করে ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। ও গাইস প্রচুর লজ্জা পায় ভিডিওতে আসতে। আর দেখো এই আমটা পুরো গোলভাবে ছাড়িয়ে নিয়েছি, আর পুরো একভাবে আমি জাস্ট মুখের ভিতরে দিয়ে দিলাম, গাছ প্রচণ্ড মিষ্টি গাইস। আর এখানে দেখো এখনও নন্দিনী মাছ ভাজছে, মাছ ভেজে এখনও উঠতে পারিনি, কারণ অনেকটাই মাছ নিয়ে চলে এসেছিলাম। আর এখানে আলাদাভাবে রান্না হয়ে গেছে মাছের তরকারি, পুরো লাল লাল ঝাল ঝালভাবে করেছে রান্নাটা, কত সুন্দরভাবে দেখতে পুরো প্রচুর লোভনীয় লাগছে। আর এখানে দেখো এখনও মাছ ভাজা চলছে। আর এখন বাজে পুরো 12:30, আর খিদে পেয়ে গেছে প্রচণ্ড, আর ভাত দিয়ে দিয়েছে, খেতে বসে গেছি গাইস। আর আজকের বেশি কিছু রান্না হয়নি, শাক ভাজা আর মাছের তরকারি করেছে। আর আমি শাক ভাজাটা খেতে অতটাও পছন্দ করি না, তো আমি শাক ভাজাটা সাইডে রেখে দেবো, আর মাছের ঝোলটা দিয়ে খাবো। তো মাছের ঝোলটা ঢেলে নিলাম আলু দিয়ে, আর ঘন মাছের ঝোলটা দেখো পুরো একদম কত সুন্দরভাবে রান্না করেছে লাল লাল করে। আর মাছটা খেয়ে দেখি কেমন টেস্ট গাইস, মাছটা প্রচণ্ড টেস্ট, কারণ এখানকার পুকুরের লোকাল মাছ, খেতেও খুব সুন্দর। তো গাইস আমি এখন খাবারটা শেষ করি। আর তোমরা যদি এরকমই ব্লগিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।